وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث بخير الديان وعلى آله وصحبه ومن تبع القرآن أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل একটু মহাব্বতে কয়েকবার উচ্চ আওয়াজে দরুদ পড়ার চেষ্টা করবেন, কারণ একদিক দিয়ে আজকের এই মজলিস আমাদের জন্য সবচেয়ে দামি মজলিস। কারণ পৃথিবীর বুকে আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা গোটা জমিনে আসমানের নিচে বিরাজমান, যারা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে দুনু, যারা দিক বিদিক ছুটে বেড়ায় এই ধরনের একটা মজলিসের তালাশের জন্য। যখন এই ধরনের কোন মজলিস ওনাদের নজরে আসে, ওই ফেরেশতারা নিজেদের রহমতের পাখনাগুলি আল্লাহর বান্দাদের মাথার উপরে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইনারা যখন রহমতের চাদরটা বিছিয়ে দেন বান্দার মাথার উপরে, তখন আমার আল্লাহ বলে মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতা রাত তো গভীর হয়েছে, কোন কোণে শীত পড়ছে, আমার বান্দা তো এই মুহূর্তে উষ্ণতার ভেতরে থাকার কথা ছিল, কম্বলের ভেতরে নিজেকে আবরণ করে রাখার কথা ছিল, কিন্তু আমার বান্দা তা না করে আজকের এই কনকনে শীত উপেক্ষা করে আজকের এই মজলিসে বসেছে। কারণটা কি? মা ইয়াকুলু ইবাদি, তারা এখানে বসে কি বলছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ, তারা দুনিয়ার কোন মানুষের তারিফ করছে না, দুনিয়ার কোন বিষয় নিয়ে কথা বলছে না আল্লাহ, তারা আজকে এখানে বসেছে, তারিফ করছে, প্রশংসা করছে, কথা বলছে, একমাত্র আপনার ইজ্জত আজমতের জিকির করছে। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলো, আমার ফেরেশতা হাল রাউনি, বান্দা কি আমাকে দেখেছে? সে যে আমার তারিফ করছে, প্রশংসা করছে, সে কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দা আপনাকে দেখে। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়া কাইফা হাল রাউনি, ও ফেরেশতা, যদি আমার বান্দা আমাকে দেখতো
বলে আল্লাহ যদি আপনার বান্দা যদি আপনাকে দেখতো, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ইনসান, পৃথিবীর কোন শক্তি, ষড়যন্ত্র আপনার বান্দাকে আপনার জিকির থেকে দূরে সরাতে পারত না। তখন আল্লাহ জিজ্ঞাসা করো আমার ফেরেশতা, ফামা ইয়াসআলুনি, আমার বান্দা কি চায়? তারা তো বসেছে কষ্ট করে, তাদের তো কিছু চাহত আছে, কি চায় তারা? তখন আমার আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাগুলা পৃথিবীর কোনো ধন দৌলত চাওয়ার জন্য বসে নাই, তারা আজকে খালি কষ্ট করে বসেছে আপনার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত পাওয়ার আশায়। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করো আমার ফেরেশতা, বান্দা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ জান্নাত তো দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে যদি দেখতো, বলে আল্লাহ যদি আপনার বান্দা আপনার জান্নাত যদি দেখতো, তারা যখন ফজর পড়ে আপনার দরবারে হাত তুলতো, যোহর পড়ে তুলতো, আসর পড়ে তুলতো, মাগরিব পড়ে তুলতো, এশা পড়ে তুলতো, গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে, তাহাজ্জুদের যায় নামাজে বসে কেউ না দেখে মতো চোখের পানি যখন ফেলতো, হাত যখন তুলতো, তারা দুনিয়ার কোন ধন দৌলত, দুনিয়ার কোন ধন সম্পদ, দুনিয়ার কোন টাকা পয়সা, ইজ্জত সম্মান আপনার কাছে চাইতো না, যখনই হাত তুলতো আপনার কাছে জান্নাত চাইতো। আল্লাহ জিজ্ঞাসা করেছে ফেরেশতা, বান্দা কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে। আল্লাহ জিজ্ঞাসা করে জাহান্নাম কি দেখেছে? বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই। যদি দেখতো, বলে আল্লাহ যদি দেখতো আপনার বান্দাগুলাকে পৃথিবীর কোন পরাশক্তি আপনার বান্দাগুলাকে দ্বীন থেকে গাফেল করতে পারতো না, তারা যদি জাহান্নাম দেখতো দ্বীনের উপর পা বন্ধ হয়ে যেত। তখন আমার আল্লাহ বলে ফেরেশতা, সাক্ষীতা ফাশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী হয়ে যাও, দলিল হয়ে যাও, আজকে যে সমস্ত বান্দা এই মাহফিলে বসে গেছে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। আজকের এই মাহফিল গুনাহ মাফ হওয়ার মাহফিল। কথা কম জি বলেন না, ঠিক না বেঠে? এই মাহফিল জীবনের গুনাহ মাফ হওয়ার মাহফিল। এজন্য আজকের জমিনের উপরে আমাদের মতো খুশ নসিব দ্বিতীয় আর কেউ নাই, কারণ আমরা বসতে পেরেছি, সামিয়ার নিচে আমরা জায়গা করতে পেরেছি। হ্যাঁ, আমাদের মাথার উপর ফেরেশতারা রহমতের চাদর বিছিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? পৃথিবীতে অনেক মজলিস আছে যেখানে গেলে ঈমান হারানোর সম্ভাবনা আছে, এখানে আসলে গুনাহগার হলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না? আর এই মাহফিলে আমরা কিছু শব্দ উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দগুলো যদিও আমাদের নজরে ছোট শব্দ, কিন্তু এগুলা ওজন অনেক বেশি, অনেক ওজনওয়ালা শব্দ এগুলা। আপনারা বিশ্বাস করতে পারেন না কত ওজনওয়ালা শব্দ এগুলা। এগুলো আমাদের বাচ্চা বাচ্চা জানে, এমন কোন ঘরের বাচ্চা নাই সুবহানাল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না। কিন্তু আমরা গাফেল শব্দগুলোর ব্যাপারে আমরা সহজে সেগুলো মুখে আনি না, অথচ এগুলোর ওজন কত বেশি জানেন? যখন মিজানের পাল্লার গোড়ায় আপনার আমলকে যখন ওজন দেওয়া হবে, আপনার নেকির যখন কমতি হয়ে যাবে, আমার নবী বলেন আলহামদুলিল্লাহি তাদাল মিজান, তোমার আমলে যদি আলহামদুলিল্লাহ থাকে, ওই মিজানের পাল্লার গোড়ায় তোমার আমলকে ভারী করে দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। যদি আমি বলি আপনাদেরকে আসমান আর জমিনের মধ্যে ব্যবধান কত, আমার নবী বলেছেন 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছর। স্পিড কেমন হলে 500 বছর লাগবে? কারণ জায়গার দূরত্ব নির্ভর করে বাহনের উপরে। কথা বলেন ঠিক না? কেউ যদি এখান থেকে হাজারে যদি হেঁটে যান, তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে? যদি অটো রিকশায় যান, হেঁটে যাওয়ার চাইতে কম লাগবে। যদি সিএনজিতে যান আর একটু খানি লাগবে, যদি মোটর বাইকে যান আর একটু কম লাগবে, যদি মাইক্রোতে যান, কারে যান, পাজারুতে যান, তাহলে সময় আর একটু কম লাগবে। বাহনের শক্তির উপরে দূরত্ব নির্ভর করে। আমার নবী বলে উম্মত, জমিন থেকে আসমান যদি পৌঁছাতে চাও, সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে কোন জিনিস উপরের দিকে যেতে হবে, তাহলে 500 বছর লাগবে আসমানে পৌঁছাতে।
কয় বছর? 500 বছর। এখনো তথ্য প্রযুক্তি আবিষ্কার হয় নাই, স্যাটেলাইট এখনো এত শক্তিশালী হয় নাই, দুনিয়ার বুকে এখনো এমন কোন কপ্টার আবিষ্কার হয় নাই ওখানে পৌঁছাতে পারবে, দুনিয়ায় এখনো কোন বিমান আবিষ্কার হয় নাই ওখানে যেতে পারবে, কোন বোয়িং আবিষ্কার হয় নাই ওখানে পৌঁছাতে পারবে, কোন জেট বিমানের আবিষ্কার হয় নাই ওখানে যেতে পারবে, কোন ধরনের রকেটের আবিষ্কার হয় নাই ওখানে পৌঁছাতে পারবে। ধরেই নিলাম আবিষ্কার হয়ে গেল, চালানোর জন্য তো মানুষ লাগবে, 500 বছর তো হায়াত পাবে না। কথা বলেন ঠিক না? না, মুমকিন, অসম্ভব, স্বপ্ন চিন্তা করা যায় না। এটা আমার নয় বলে তুমি পৌঁছাতে পারবে জমিনে বসে বসে। হায় আল্লাহ, জমিনে বসে বসে পৌঁছাবো বলে হ্যাঁ পারবি, উম্মত তো আমার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, আসমান থেকে জমিন পর্যন্ত এই 500 বছরের গ্যাপকে একবার সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে তোমার আমল ভরপুর করে দিয়েছে। কত বড় মজলিস আমরা বসতে পেরেছি একবার চিন্তা করে। দ্বিতীয় নম্বরে আজকের রাত রজবের প্রথম রাত, রজবুল মুরাজ্জবের প্রথম রাত। পৃথিবীর বুকে আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য 5টি বড় বড় রাত দিয়েছেন। কয়টি রাত? আমরা গাফেল রাতগুলো সম্পর্কে 5টি রাত দিয়েছেন, বড় বড় রাত। এই 5টি রাতের একটি রাত হচ্ছে আজকের এই রজবুল মুরাজ্জবের প্রথম রাত। আজকের রাতের ফজিলত লাইলাতুল কদরের রাতের মতো। আজকে হাত তুলবেন, ফেরতের কোনো সম্ভাবনা নেই। আজকে চাইবেন, না পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আজকে আল্লাহর দরবারে তামান্না করবেন, তামান্না পূরণ না হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। আজকের রাত বড় দামি রাত। আজকের রাতে আমরা এই মজলিসে বসতে পেরেছি, বলেন এই মুহূর্তে পৃথিবীর বুকে আমাদের চাইতেও খুশনসিব আর কেউ আছে? জীবনের আর কেউ আছে? তাহলে একটু মহাব্বতে দরুদ পড়বেন। যারা বসেছেন আদব নিয়ে বসে একটু মহাব্বতে দরুদ পড়ার চেষ্টা করবেন। একটু যদি কষ্ট করে সামনের দিকে চলে আসেন, আমারও ভালো লাগবে, মজলিসটাও সুন্দর লাগবে। একটু সামনের দিকে যদি চলে আসেন কষ্ট করে, এখানেও তো চেয়ার, ওইদিকেও চেয়ার, এখানেও চেয়ার। আসলে একটু পেছন দিক থেকে আস্তে আস্তে করে সামনের দিকে চলে আসেন। একটু মহাব্বতে আমরা কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি না, আপনাদের এই আওয়াজ হবে না, একটু মহাব্বতের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিনা। গাছে চিনিল, বাসে চিনিল, চিনিল বনে হরিণে। গাছে চিনিল, বাসে চিনিল, চিনিল বনে হরিণে। উম্মত হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিনা। কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় আছেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে তাকিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी
حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ بولو لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد لا الہ الا اللہ تیرے صدقے میں آقا دونوں جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا بولو لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی صلی اللہ بولو لا الہ الا اللہ سمت نبی بو جہل گیا آقا سے سنے یہ کہا گئے ہو نبی بتلا وہ ذرا میرے موٹی میں کیا سمت نبی بو جہل گیا آقا سے اس نے یہ کہا گئے ہو نبی بتلا وہ ذرا میرے موٹی میں کیا آقا کا فرمان ہوا اور فضل رحمان ہوا موٹی سے پاتر بولا بولو لا الہ الا اللہ حسبی ربی ما فی قلبی نور محمد صلی اللہ بولو لا الہ اپنی بہن سے بولی میں یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑتی تھی اپنی بہن سے بولی میں یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے کیا چپ کے پڑتی تھی بہن جب قرآن پڑھا سن کے کلام میں پاک الہ دل عمر کا بولے اٹھا بولو لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ بولو لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ بولو لا الہ الا اللہ بولو لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার ঐতিহ্যবাহী কোরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্র পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় কোরআন ও ইসলামী শিক্ষা কেন্দ্রের সপ্তমতম সালানা জলসা পুরস্কার বিতরণী
ও ইসালে সওয়াব মাহফিল 2025 এর দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সবারই সুপরিচিত হযরতুল আল্লামা জনাবে মাওলানা হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ শাহ আলম আল কাদরি সাহেব কিবলা মুদাজিলহুল আলী, প্রতিষ্ঠাতা শাহ রাজবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সেকান্দর মিয়া সাহেব, সিনিয়র সহসভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ ফতেহপুর ইউনিয়ন, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, শেখুল মুশাইখ আল্লামাতুল ফাহমা হযরতুল হাজ আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব কিবলা কদমহু আলা আইনি ওয়া রাসি, প্রধান মুফাসসির সিফাতুলি গৌসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করেছেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল হাজ আল্লামা গাজী মুহাম্মদ আবুল কালাম বয়ানী সাহেব কিবলা মুদাজিলহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আরবি প্রভাষক রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বিশেষ করে আরো কথা বলেছেন বিশিষ্ট লেখক গবেষক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, মহা ব্যবস্থাপক ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, অসংখ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আমার রাসূলের উম্মতিরা, বাবার বয়সী মুরব্বিরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আজকের আজিম শান নূরানী মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মালিকে আরজুস সামা, মালিকে কুল কায়না রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একই আওয়াজে শরীরের জমা বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ শুকরের শব্দ কালিমাতুশ শুকর উচ্চারণ করে মুহাব্বতের আওয়াজে একবার বলি না আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? সেই মালিকের বড়ত্বের ঘোষণায় একবার মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার, আর একটু মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহু আকবার। ঈমানি জজ্বা নিয়ে তাওহীদের স্লোগান তুলে বলি আল্লাহু আকবার। সাথে সাথে দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হাজিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি আকদসের রওজায়ে আতহারে মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আশিক বনে আওয়াজ খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। শুকর আদায় করছি আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে আমরা দুনিয়ায় আসতে পেরেছি, দুনিয়ায় থাকতে পারছি, দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে, কবরে থাকতে হবে, হাসরে উঠতে হবে, জান্নাতে ঢুকতে হলে দয়া লাগবে কার? জি বলি কার দয়া? আপনাদের অসুবিধা হবে বেশি?
একটু আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কার দয়া? একটা সেকেন্ডের জন্য আল্লাহর দয়া থেকে আপনি কি আলাদা থাকতে পারবেন? আল্লাহর দয়া বাদ দিয়ে কি জমিনের উপরে থাকা আমাদের জন্য সম্ভব? আসা সম্ভব ছিল না, থাকাও সম্ভব নয়। যতই মনে করি না কেন আমরা অনেক কিছু, যতই চিন্তা করি না কেন আমরাই শ্রেষ্ঠ, যতই আমাদের ভেতরে অহংকার, অহমিকা, দাম্ভিকতা থাকুক না কেন, কিন্তু আমরা আছি, থাকবো, থাকতে পারবো, দয়া লাগবে কার? আর পৃথিবীকে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে পাঠিয়েছে। আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, মহাব্বত যদি না থাকতো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাতেন না। মহাব্বত করেছেন বলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, না হলে ফেরেশতারা নিষেধ করেছে। ফেরেশতারা নিষেধ করেছে, আল্লাহ প্রয়োজন নাই মানুষ ইনসান বানিয়ে খলিফা বানিয়ে দুনিয়ায় পাঠানো, কারণ তারা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে। আপনার জিকির করার জন্য আমরা আছি, আপনার প্রশংসা করার জন্য আমরা আছি, আপনার দরবারে রুকু দেওয়ার জন্য আমরা আছি, আপনাকে সিজদা করার জন্য আমরা আছি। প্রয়োজন নাই। আমার আল্লাহ বলে তোরা জানিস না আমি তাদেরকে পাঠাচ্ছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে মহব্বত করবে, আমি তাদেরকে মহব্বত করব। হ্যাঁ, মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মহব্বত যদি না থাকতো আল্লাহ আমাদেরকে কখনো বানাতেন না। মহব্বত কেমন করেছেন জানেন? আমাদের রূহটা বানিয়ে রেখেছেন আলেমে আরওয়ার মধ্যে। ওখানে আমাদের বাবাও ছিল, আমাদের মাও ছিল, আমাদের 14 গোষ্ঠীর পূর্বপুরুষ সবাই ওখানে ছিল। ওই আলেমে আরওয়ার মধ্যে আমাদেরকে রেখেছে। যখন দুনিয়ায় আমাদের মা এসেছে, বাবা এসেছে, তাদের যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সালবি আবি কাওয়াইব ওয়া উম্মি, আল্লাহ আমাদেরকে রূহের জগৎ থেকে বাবার পৃষ্ঠে এনেছেন, ওখান থেকে মায়ের সিনার মধ্যে রেখেছেন। জামাআতু ফি বাতনি উম্মি, মায়ের সিনা থেকে ডিম্বাণু বানিয়েছেন, বাবার পৃষ্ঠ থেকে শুক্রাণু বানিয়েছেন। দুই জনের মিলনে আল্লাহ এক কতরা নাপাক পানি থেকে, কুনতা মা আম্মাহিনা, এক কতরা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। আমাদের অস্তিত্ব আল্লাহ দিয়েছেন নাপাক পানি থেকে। এই নাপাক পানির অস্তিত্ব নিয়ে আমাদের কত অহংকার, কথা বলেন ঠিক না? এই নাপাক পানির অস্তিত্ব নিয়ে আমাদের কত অহমিকা, কত দাম্ভিকতা, কত কলার নেড়ে নেড়ে বলে আমারে চিনো স্বামীকে, কথা বলেন ঠিক না? আরে আমার সম্পর্কে জানি স্বামীকে। ওই নাপাক পানির অস্তিত্ব থেকে এত বাহাদুরি, এত অহংকার আমাদের, কথা বলেন ঠিক না? অস্তিত্ব কিন্তু নাপাক পানি। আরে ভাই, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। আপনি রিকশাওয়ালা, হ্যাঁ নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি দোকানদার, হ্যাঁ নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি ব্যবসায়ী, নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। আপনি রাষ্ট্রপ্রধান, নাপাক পানি থেকে আপনার অস্তিত্ব। গোটা পৃথিবী আপনার ক্ষমতার অধীনে, হ্যাঁ আপনি নাপাক পানি থেকে অস্তিত্ব আপনার, কথা বলেন ঠিক না? বিলিয়ে যাবেন ওই মাটির ভেতরে, অস্তিত্ব বিন্যাস হয়ে যাবে ওই মাটির ভেতরে যখন আপনি যাবেন। আমাদের অস্তিত্ব কিন্তু নাপাক পানি থেকে। রাগ হয়ে গেছেন সবাই? এটাই তো সত্য কথা। আল্লাহ আমাদেরকে রেখেছেন মায়ের পেটের মধ্যে 40 দিনের মাথায় মাথায় আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছেন। 40 দিনের মাথায় মাথায় আমাদেরকে পরিবর্তন করেছেন মায়ের ওই গর্ভের ভেতরে। ওই গর্ভের ভেতরে আমাদেরকে 40 দিন পর পর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক প্রকাশ করেছে। এবার যদি চিন্তা করেন পৃথিবীর বুকে আসলাম কিভাবে, তাও আল্লাহর দয়া আর ভালোবাসার কারণে। যদি দয়া না থাকতো আপনি আর আমি পৃথিবীতে আসতে পারতাম না। পৃথিবী আমাদের জন্য অসম্ভব ছিল। পৃথিবী আমাদের জন্য অসম্ভব ছিল আসাটা, কারণ আপনাদের এই রাস্তা যত বড়, গাড়ি ডুববে তত বড়। যদি রাস্তা ছোট হয়, গাড়ি যদি বড় হয়, দুর্ঘটনার সম্ভাবনা আছে না? এমনটা না গাড়ি যখন বড় চলে এসেছে টেনে হিচড়ে রাস্তাটাকে বড় করে দেবেন, এমনটা তো সম্ভব না।
যা পারবেন হয়তো ওই মোবাইলের ভেতরে স্যাটেলাইটের দুনিয়ায় ম্যাপের মধ্যে যা করার করতে পারবেন, বাস্তবে তো আর করা যাবে না। কথা বলেন ঠিক না? কদ্দুর বুঝে আসছে আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করছি কথাগুলো যাতে দিলে বসে। হ্যাঁ, রাস্তা যত বড় গাড়িও তত বড় লাগবে। গাড়ি বড় হলে রাস্তা ছোট হলে ডুববে না। হ্যাঁ, যদি রাস্তা বরাবর গাড়িও হয় তারপরেও দুর্ঘটনার সম্ভাবনা আছে, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, রাস্তা যদি একটু বড় হয়, গাড়ি যদি একটু ছোট হয়, নিশ্চিন্তে ঢুকানো যাবে, রাস্তা সালামত আছে, অসুবিধা নাই। কিন্তু একবার চিন্তা করেন, বেয়াদবি মাফ করে দেন, এটাই আল্লাহর দয়া আর ভালোবাসা যে রাস্তা দিয়ে দুনিয়ায় এসেছি মায়ের, ওই রাস্তাটা নিরাপদ ছিল না, সহজ ছিল না। অতি ছোট একটা রাস্তা, মায়ের রাস্তা, যেটা দিয়ে আমরা দুনিয়ায় এসেছি। চিন্তা করেন তো, আপনি ছিলেন 2 বছরের বাচ্চা, আপনি ছিলেন 2 কেজির বাচ্চা, আপনি ছিলেন 2 কেজি 500 গ্রামের বাচ্চা, আপনি ছিলেন 3 কেজির বাচ্চা, 3 কেজি 500 গ্রামের বাচ্চা। অনেক বাচ্চা তো 4 কেজি পর্যন্ত হয়ে যায়। তো দুনিয়ায় আসলো কিভাবে? ছোট এই রাস্তা দিয়ে। আল্লাহ বলে, দয়া তো আমি করেছি, মুহাব্বত তো আমি করেছি। আমার দয়া যেখানে হয়েছে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। আল্লাহ বিজ্ঞান থেমে গেছে, এত ছোট রাস্তা দিয়ে বাচ্চা যায় কিভাবে? আল্লাহ বলে বিজ্ঞান থামবে, এটা তো আমার কুদরত। আল্লাহ চিন্তাশীলের চিন্তা থেমে গেছে, যায় কিভাবে? আল্লাহ বলে ওটা তো চিন্তাশীলের চিন্তা, কিন্তু ওটা তো আমার রহম, আমার দয়া আর রহমত, আমার কুদরত। আল্লাহ কিভাবে সম্ভব? বলে যখন মায়ের গর্ভে গিয়েছো, 1 মাস হয়েছে, আমি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, ফেরেশতাকে বলে দিয়েছি 1 মাস যখন হয়েছে মায়ের রাস্তাটা প্রশস্ত করে দে। 2 মাসে আরেকটু কর, 3 মাসে আরেকটু কর, 4 মাসে আরেকটু কর, 5 মাসে আরেকটু কর, 6 মাসে আরেকটু কর, 7 মাসে আরেকটু কর, 8 মাসে আরেকটু কর। আর যখন 9 মাস হয়ে গেছে, ও ফেরেশতা, আমার বান্দার সময় হয়ে গেছে যাওয়ার, আম্মা সাবিলা ইয়াসির, নিরাপদ করে দে, যাতে আমার বান্দা দুনিয়ার বুকে গিয়ে দুনিয়া দেখতে পারে। সুবহানাল্লাহ। দয়া ছিল কার? জীবনের না কার দয়া? আল্লাহর দয়া ছাড়া দুনিয়ায় আসতে পারতাম না। আপনি কোথায় আছেন আমি জানি না। ওটা তো ওই রাস্তা, যে রাস্তা অতিক্রম করতে গিয়ে অনেক বাচ্চাও মারা গেছে, অনেক মাও মারা গেছে। বলেন না ভাই, আমি কি ভুল বলছি? অসুবিধা হচ্ছে আপনাদের? এটা তো ওই রাস্তা, এত খতরনাক রাস্তা, যে রাস্তা দিয়ে সন্তান আসতে গিয়ে সন্তানও মারা গেছে অনেক সময়, মাও মারা গেছে অনেক সময়। সেই খতরনাক, সেই সবচেয়ে কঠিন রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এনে দুনিয়া দেখিয়েছেন। ভালো যদি না বাসতো, আমরা দুনিয়া দেখতে পারতাম না। কথা বলেন ঠিক না? বেসেছেন কে? কে বেসেছেন? আল্লাহ বেসেছেন। কদ্দুর বেসেছেন চিন্তা করেন না। আপনি আর আমি যখন দুনিয়ায় আসলাম, আমাদের অস্তিত্ব ছিল পরিপূর্ণ, হাত ছিল সম্পূর্ণ, পা ছিল সম্পূর্ণ, জবান ছিল সম্পূর্ণ, চোখ ছিল সম্পূর্ণ, মাথার ভেতরে মস্তিষ্ক ছিল সম্পূর্ণ, হৃদয়ের প্রত্যেকটি ধড়কন ছিল সচল। আমাদের প্রত্যেকটা পার্টসের মধ্যে সব কিছু সচল ছিল। এরপরেও দাঁড়াইতে পারতাম না নিজের পায়ের উপরে, উঠতে পারতাম না হাতের শক্তি দিয়ে, চাইতে পারতাম না চাওয়ার মতো করে, চিন্তা করতে পারতাম না এই ছোট ক্ষুদ্র ব্রেনটা দিয়ে। জুবান তো ছিল সালামত, বলার মতো শক্তি ছিল না, দাঁতই ছিল না চিবাবো থেকে, কিছুই ছিল না। অসহায় এক বান্দা দুনিয়ায় এসেছে মাত্র। মানুষ তো আপনাকে হাতের তালুতে নিয়ে ফেলতো। এত ছোট ছিলা, কোনটা সাগীরা, এতটাই ছোট ছিলা, কোনটা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা, কোনটা জাহেলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, চিন্তা শক্তি ছিল না, কিছুই ছিল না। খোদা লাগলে বলার মতো জবান ছিল না, তোমার কাছে কোনো প্রয়োজন হলে ডাকার মতো শব্দ ছিল না, কিছুই ছিল না তুমি। ওই কিছু না থাকা থেকে আল্লাহ দুর্বল থেকে সহায় করেছে, সবল করেছে। গুরুত্বপূর্ণ হায়াত আল্লাহ যৌবন দান করেছে, যৌবন শক্তি দিয়েছে, দুর্বলতা কাটিয়ে আল্লাহ সবলতা দান করেছে।
করেছে, ভালোবেসেছে বলে আল্লাহ আমাদেরকে সবল করেছে, ভালোবেসেছে বলে আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছে। না হলে ওই ছোট অবস্থায়, দুর্বল অবস্থায় অনেকে তো গোরস্থানে চলে গেছে। আমরা তো যৌবন পেয়েছি। হ্যাঁ, যৌবন যেটা গোটা জিন্দেগির পরীক্ষা কেন্দ্র, হাই যৌবনটাই পরীক্ষা কেন্দ্র, এই যৌবনটাই ইমতিহান কেন্দ্র। এখানে যদি ভালো করে তুমি চলতে পারো, ভালো করে যদি পরীক্ষাটা দিতে পারো, সামনে রেজাল্ট আসবে, ওই রেজাল্টটা ভালো হবে, না হলে রেজাল্টটা খারাপ থাকবে। কেন জানেন? আপনি মনে করছেন যৌবনটাই বুঝি শেষ, যৌবনের পরে বুঝি আর কিছুই নাই। আরে ভাই, দুর্বলতা যেটা কাটিয়ে এসেছেন, ওই দুর্বলতায় কাছে মানুষ পেয়েছিলেন, খুশিয়ে খুশিয়ে আপনার কাছে ছিল। কেউ আপনার পায়খানা পরিষ্কার করেছিল হেসে খুশে, কেউ আপনাকে খাওয়াই দিয়েছিল খুশিতে আনন্দে, কেউ আপনাকে বুকে জড়িয়ে ধরেছিল আদর আর যত্ন করে। ওই দুর্বলতা তো আদরে আদরে কাটিয়েছেন, দুর্বলতা মায়ায় মায়ায় কাটিয়েছেন, ওই দুর্বলতা স্নেহে স্নেহে কাটিয়েছেন। এখন যৌবনে এসেছেন, পরীক্ষা চলছে, পরীক্ষা। এই যৌবনের পরীক্ষাটা যদি ভালো করে দিতে পারেন, সামনে আরো মারাত্মক দুর্বলতা আপনার জন্য অপেক্ষা করছে। ওটা হচ্ছে বার্ধক্য। যে দুর্বলতায় দুনিয়ার কাউকে কাছে পাবেন না, একমাত্র মালিকের দয়া ছাড়া। ওই দুর্বলতায় কাউকে কাছে পাবেন না, একমাত্র মালিকের দয়া ছাড়া কাউকে পাশে পাবেন না। যদি যৌবনটা যদি ভালো মতো কাটাইতে পারেন, ওই ভবিষ্যৎ যে দুর্বলতা আপনার জন্য আসতেছে, সেটা ওই রেজাল্টটা আল্লাহ আপনার জন্য ভালো করবে। না হলে এমন দুর্বলতা আসবে। এখানে অনেক সাদা দাড়িওয়ালা মানুষ আছে, আমি জানি না আমার কথাগুলো বুঝতেছেন কিনা। আমি তো মানুষ, ছোট মানুষ, এবং কম, হেকমাও কম, জোয়ানে জড়তা আছে, এরপরও মোহাব্বত করেছেন, এসেছি কয়েকটা কথা বলার চেষ্টা করছি। বলি মালিককে প্রায় সময় হাত তুলে, আল্লাহ এমন একটা মেশিন দাও, যে মেশিনের মাধ্যমে তোমার বান্দাদের হৃদয়ে তোমার কথাগুলো বসাইতে পারে। জানি না কতদূর আপনাদের হৃদয়ে পৌঁছছে আমার আওয়াজগুলো, আমি জানি না, তবে দিলে লাগানোর চেষ্টা করেন। সময় বেশি দিন আমাদের হাতে নাই, সময় বেশি দিন নাই, চলে যাচ্ছে সময়, কোন দিকে যাচ্ছে জানি না। এখানে অনেক সাদা দাড়িওয়ালা মানুষ আছে, জিজ্ঞাসা করেন তাদের ভেতরে যৌবন ছিল, জোয়ান কি ছিল, জোয়ান ছিল, এমন জোয়ান কি ছিল, এক হাতে টান দিয়ে ধানের কয়েকটা বার একাই কাঁধের উপর নিয়ে দপ দপ করে জি বলেন না, জমিন কাঁপতো, জমিন ইনাদের কদম যখন জমিনে পড়ত, দুপ দুপ করে উঠতো জমিন যখন ধানের বারগুলা কাঁধে নিয়ে যাচ্ছে। এখানে অনেক যুবকও আছেন, অনেকে জিম করেন, বডি বিল্ডার। আপনাকে যদি একটা ধানের বার তুলে দিই, আপনি পারবেন না, কিন্তু কথা বলেন না, আপনার শক্তি অদূর হয় নাই। কিন্তু সাদা দাড়িওয়ালা যাদেরকে দুর্বল মনে হয়, তাদের ভেতরে এত শক্তি ছিল, এক হাতে টান দিয়ে ধানের বার তুলে নিয়ে চলে যেত। কথা বলেন ঠিক না? আজকে জিজ্ঞাসা করেন অবস্থা কেমন, বলে বসলে উঠতে কষ্ট হয়। কথা বলেন ঠিক না? শুইলে আরেকজনকে পেছন দিক থেকে হেল্প করতে হয়, ধাক্কা দিয়ে তুলে দিতে হয়, টান দিয়ে তুলে দিতে হয়, না হলে পারি না। টয়লেটে বসলে উঠতে গেলে কিয়ামত দেখি চোখে, কিয়ামত। কথা বলেন ঠিক না? হ্যাঁ, ওটা সবচেয়ে বড় কঠিন দুর্বলতা। সেখানে কাউকে কাছে পাবেন না। ছোটবেলায় তো আপনার বাবা আপনাকে বুকে প্রস্রাব করিয়েছে, বুকে বুকে। আপনার মা কুলে আপনাকে পায়খানা করিয়েছে আনন্দে। যখন বার্ধক্যের দুর্বলতা যখন ধরবে, সেদিন সন্তান আপনাকে টয়লেটেও ধরে নিয়ে যাবে না। কথা বলেন না ভাই, ঠিক না? কঠিন দুর্বলতা আসতেছে। হ্যাঁ, সেদিন আর রবকে ডাকার জন্য আপনি জায়নামাজে পর্যন্ত দাঁড়ানোর শক্তি পাবেন না। সেদিন আর হেঁটে মসজিদের কাতারে দাঁড়ানোর শক্তি আপনার থাকবে না। হৃদয়ে চাহত আছে জিন্দেগির শেষ লম্হাগুলো, জিন্দেগির শেষ মুহূর্তগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুর মাধ্যমে, সুজুদের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে কাটাবো। ইচ্ছা আছে, কিন্তু সেদিন আর পারবেন না। কথা বলেন না ভাই, ঠিক না? সেদিন আর সম্ভব হবে না। ইচ্ছা আছে, চাহত আছে, তামান্না আছে, কিন্তু আপনি সেদিন আর দাঁড়াতে পারবেন না। সময় আসতেছে এমন,
যদি যৌবনটাকে যদি কাজে লাগাইতে পারেন, হ্যাঁ, আমার নবীর হাদিস তো এটাই আমাদেরকে বলেছে, যখন ওই বৃদ্ধ বয়সে কোনো বান্দা দিলে চাহত আছে, যাই নামাজে দাঁড়াতে পারে না, দিলে চাহত আছে মসজিদের কাতারে দাঁড়াইতে পারে না, দিলে চাহত আছে রুকুতে যাইতে পারে না, দিলে চাহত আছে সুজুদে যেতে পারে না, হ্যাঁ দিলে চাহত আছে তাশাহুদে বসতে পারে না, দিলের মধ্যে চাহত আছে ইবাদত করতে পারে না, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা তো পারে না, ফজর হয়েছে দাঁড়াইতে পারে না, যোহর হয়েছে আসতে পারে নাই, আসর হয়েছে উঠতে পারে নাই, মাগরিব চলে যাচ্ছে, আপনার বান্দার দিলের চাহত আছে কিন্তু যাই নামাজ কোথায় এখনো বুঝতে পারে নাই, এশা চলে যায় বান্দা তো এখনো নামাজে আসতে পারে নাই, আল্লাহ কি লিখবো, গুনাহ না সওয়াব? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার যৌবন কালের যে বালাম আমলের খাতাটা আছে সেটা একটু উল্টায় দেখো, যৌবনটা কোথায় কাটিয়েছে। ফেরেশতারা যখন তুলে দেখে ওই বান্দার যৌবন কেটেছে মসজিদে মসজিদে। হ্যাঁ, দুনিয়ার হাজার কল মিস করেছে কিন্তু মুয়াজ্জিনের কল মিস করে নাই। হাইয়া আলাস সালাহ যখন বলেছে রিসিভ করেছে, হাইয়া আলাল ফালাহ বলেছে রিসিভ করেছে। সবাই কম্বলের উষ্ণতার মধ্যে, কিন্তু যুবক কম্বলের উষ্ণতা ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে ঠান্ডা কনকনে শীতের ভেতর ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে দৌড় দিয়েছে মসজিদের মধ্যে। ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ আপনার এই বান্দা যোহরের ওয়াক্তে দাঁড়িয়েছে আপনার দরবারে, আসরের ওয়াক্তে আপনার দরবারে দাঁড়িয়েছে, যৌবনে সবাই যখন দুনিয়ার পেছনে ঘুরে আপনার এই বান্দা আসরের